উভয় শিল্পীর আমাদের প্রার্থনা পর্ব শেষ হলো। গান শুরু করার আগে দরবার থেকে আমাদের জন্য পালা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আজকে সে পালা দুটি হলো নবুয়ত এবং বেলায়েত। আমাকে দেয়া হয়েছে বেলায়েতের ভূমিকায়। আমার মা জননী জনাবা মুক্তা সরকার, উনি আজকে গান করবে নবুয়তের ভূমিকায়। নবুয়তের যে ধারাটা, ইহা কি নবী, যিনি নবুয়তধারী তাহাকে আমাদের ধর্মীয় পরিভাষায় বলা হয় কি নবী। আর বেলায়েত যিনি ধারী তাহাকে আমাদের ধর্মীয় ভাষায় বলা হয় কি ওলি আল্লাহ। তবে একটা কথা আছে বাবা, সে কথাটা কি, নবুয়ত, বেলায়েত, রিসালাত, মাওলায়াত, রুবুবিয়াত, উলুহিয়াত, আত্মিয়াত, এগুলো একটু ভিন্ন ভিন্ন ভাবধারা। সেই ভাবের মধ্যে নবুয়ত এবং বেলায়েত পালাটা এখন এই সময়ে গাওয়াটা একটু খুব টাফ ব্যাপার। কেন? যিনি নবুয়ত গাবেন তাহাকে অনেক সতর্ক করে কথা বলতে হয়, আবার যিনি বেলায়েত গান করবে তাহাকে অনেক সতর্ক করে কথা বলতে হয়। একটু কথা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে একটা মানুষের বোঝার ঘাটতি হয়ে যেতে পারে। কথা খুব কম বলবো, গান করব বেশি, কথা খুব কম বলবো, যতটুকু না বললেই নেয়। পালা শুরু করার আগে আমার মা জননী, আসলে কিছু তো বলাও যায় না, তবে বাসায় গিয়ে যতক্ষণ মা ডাকবো সমস্যা নাই। স্টেজে এত দাঁড়ায় গেছি আম্মা যান, এখন কিন্তু আপনিও প্রতিপক্ষ আমিও প্রতিপক্ষ, দুইজনেই খেলোয়াড়। তাই তো তাই তো। কারণ কি, শত হইল গান তো আবার আমার এলাকার মধ্যে। এখন আমি যদি মনে করেন আপনারা দুই একটা কথা কিছু না জিগাই, যদি নাই ধরি, আমার এলাকার মানুষ আমারে কইব কি শামীম সরকার ওই যে মুক্তা সরকারের অতিথি পাইয়া কিছুই কইল না, একবারে নিজের আম্মাদের ছেড়ে দিছে। তাহলে ওই সম্পর্কের দরকার নাই। রাজি গানের সন্ধ্যারাইতে তো আপনারা জিগে এলাই। আস্তে প্রশ্ন পরে করে আগে একটা আগলা বাড়ি দিয়ে লই। কি আগলা বাড়ি? দরবেশ লালন সাইজির নাম শুনছেন না? দরবেশ লালন সাইজি গান লিখছে কি জানেননি? বলি মাতর চরম ধরে আমাকে আর মারিস না, ননি চুরি আর করব না, আমাকে আর মারিস নে মা। দরবেশ লালন সাইজি তার মাতাকে বলতেছে আমি আর ননি চুরি করব না। এই গানটা কাকে বলল? কৃষ্ণকে উদ্দেশ্য করে, কৃষ্ণ তার মাতাকে উদ্দেশ্য করে যেই গানটা, এটা একটা গানের কথায় দরবেশ লালন সাইজি তুলে ধরেছে। কথাটা বলার উদ্দেশ্য হলো একটা কি, পুত্র বলতেছে মাকে আমাকে আর মাইরো না মা। আমার এই কথাটা উঠানোর একটা কারণ, ইউটিউব একটু টুকটাক মাঝে মধ্যে গাইটা দেখে কি আমার আম্মা যান মুক্তা সরকার আজকে আবার গান লেখা শুরু করছে। হ্যাঁ ভালো লেখছে, ভালো গান লেখে, কিন্তু আমার উদ্দেশ্য কি 2 দিন পরে যাতে আমার আম্মায় নতুন একটা গান লেখে, পোলা তুই আমার আর মারিস না। কারণটা কি? কারণটা কি খেয়াল করেন, যিনি নবুয়তধারী সে তো নবী নাকি? এখন নবী কি পুরুষ হয় না নারী হয়? অবশ্যই পুরুষ। কোন নবী কি নারী হইছে? তো নবী যদি নারী না হয়ে থাকে, আমার আম্মা জান এটা একটা মানে আগলার উপরে হালকার উপরে ঝাপসা বাড়ি দিয়ে দিলাম কি, নবুয়ত তো পুরুষের ভাগ। আপনি জাগতিক দেহগত একজন নারী হয়ে এই নবুয়তের প্রতিনিধিত্বটা কিভাবে করবেন? আমার মাথায় এটা ধরেন, আমার একটু বুঝাই দিয়েন। নবুয়ত তো পুরুষের ভাগ। আপনি দেহগত নারী হয়ে আপনি নবুয়তের প্রতিনিধিত্বটা সারা রাত্র কিভাবে করবেন, এটা আমার খালি একটু মীমাংসা করে দিয়ে। ঠিক আছে না?
আচ্ছা, ছোট্ট করে আমার আম্মা জানের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব জানার জন্য। সেই কথাটা কি? আমরা জানি যে একটা হলো নবুয়ত আর একটা হলো মোহরে নবুয়ত। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা হইল নবুয়তের অধিকারী। আর এই দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল্লিন সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই হুজুরে পাক নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হইলেন মোহরে নবুয়তের অধিকারী, অর্থাৎ কি আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীদেরকে সত্যায়নকারী। আম্মা, আমার একটু জানার দরকার কি নবুয়তের কলমা কি, আমাদের কলমাটা কি? আদমের সময় কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আম্মা, আমার একটু জানার দরকার নবুয়ত নবী আমাদের একটা কলমাও যুগ যুগতে পরিবর্তন হইল। আমার একটু এই জায়গার মধ্যে সংক্ষিপ্তভাবে আপনার কাছে আমার একটা জানার বিষয় থাকবে কি একটা কলমা কেন লা ইলাহা ইল্লাল্লাহু নবী আল্লাহ হইল না? নবুয়ত মানে তো নবী। লা ইলাহা ইল্লাল্লাহু নবী আল্লাহ হইল না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নবী আল্লাহ হইলে দোষটা কি ছিল? বাহ, আসলে তো কথাটাকে বুঝছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহু নবী আল্লাহ ইহা হইলে কি দোষটা ছিল? আপনার কাছে আমার খালি সর্বপ্রথমে একটাই জিজ্ঞাসা, এই নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা কি? এই নবী এবং রসুলের মধ্যে কি পার্থক্য? সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা কি ইহা আপনার কাছে আমার জানা দরকার। তারপরে দেখা যাক কি হয়। আমি ছোট্ট করে আমার ভাগ থেকে আমি একটি গান করি। আনা মদিনাতুল ইলমে, আনা মদিনাতুল ইলমে, আলিউন বাবু হাগো, আলিউন বাবু হা, আমি হই জ্ঞানের নগরী, দরজায় আলী মর্তুজা, আমি হই জ্ঞানের নগরী। এই গানটা কেন ধরলাম শুরুতে? আমার এই বেলায়েতের যিনি ধারক বাহক সেই শেরে খোদা মাওলা আলী কারিমুল্লাহ ওজহু, বেলায়েতের যে ধারা মাওলা আলী কারিমুল্লাহ ওজহু থেকে শুরু, তাই তো আমি আমার মাওলা আলী কারিমুল্লাহ ওজহুর নাম দিয়ে আমার এই বেলায়েতের বাড়া শুরু করলাম। কেন? আমার হুজুর পাক বলছে কি আত্মার মুক্তির জন্য যত জ্ঞান আছে শত জ্ঞানের নগরী হইলাম আমি, আর সেই জ্ঞানের দরজাটা হইল মাওলা আলী। যদি কেহ জ্ঞান অর্জন করতে চাও, যদি কেহ বেলায়েত পাইতে চাও, তাহলে তোমরা প্রত্যেকে মাওলা আলীর দরজা যে কোরআন আনা মদিনাতুল ইলমে, আনা মদিনাতুল ইলমে, আলিউন বাবু হাগো, আলিউন বাবু হা, আমি হই জ্ঞানের নগরী, দরজায় আলী মর্তুজা, আমি হই জ্ঞানের নগরী। নবুয়তি গোপন হইল, বেলায়েতি আলী পাইল, নবুয়ত গোপন হইল,
নবুয়তি গোপন হইল বেলায়েতি আলী পাইল ইলমে আলম প্রকাশিল ইলমে আলম প্রকাশিল ধন্য আলী মোর তু জাগো ধন্য আলী মোর তু যা আমি হই জ্ঞানের নগরী ওহির দরজা বন্ধ হলো এলহামের দ্বার খুলে দিল ওহির দরজা বন্ধ হলো আমার হুজুর পাক তিনি জাগতিকভাবে অনেকে বলে কি যে 63 বছর তার বাসারীয় জিন্দেগি, তবে কথাটা আমি বলতে চাই কথাটা সত্য না। কেন? আমার হুজুর পাকের জিন্দেগি হলো 90 বছর। কেন? 27 বছর হইল দেহগত, 63 বছর দেহগত আর 27 বছরের মেরাজের, তাহলে 27 আর 63 কত? 90। এখন আমরাও আমাদের কিছু কিছু লোক আছি অনেক পিছরপ্র কয় বাবা কি যে আমার হুজুর পাক নাকি 63 বছর জিন্দেগিতে ছিলেন এই ধরার বুকে। ছোট আমার হুজুর পাক যদি 63 বছর যদি জিন্দেগিতে থাকে তাহলে মেরাজটা কি বাদ যায় না? মেরাজের 27 বছর কি বাদ যায় না? মেরাজের 27 বছর বাদ যায়, তাহলে সঠিক কি 90 বছর, ইহা সঠিক জাগতিক 90 বছর। আসেন আমার হুজুর পাক তিনি জাগতিক যখন বিদায় নিবেন লুকুচক্ষুর অন্তরালে যাবে, আমার হুজুর পাক কি করলেন? তাহার জীবনে একবার তিনি একটা হজ করেছিলেন, যেটা আমাদের ধর্মীয় পরিভাষায় বিদায় হজ নামে পরিচিত। এই বিদায় হজ করার আগে যেদিন বিদায় হজটা করলেন, বিদায় হজ করার পরে এহরাম পরিহিত অবস্থায় ১৬ লক্ষ সাহাবী নিয়া মদিনা মক্কা মদিনার পার্শ্ববর্তী গাদিরে খুম নামক একটা জায়গায় গিয়ে সকলে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে ১৬ লক্ষ সাহাবী সকলে আমার নবীর সামনে। তখন কোরআনের একটা আয়াত নাজিল হইল, যে আয়াতটা কি সূরা মায়েদার একটা আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে ইয়া রাসূলুল্লাহ আপনার রবের পক্ষ থেকে আজকে যাহা নাজিল হইছে আপনি যদি তাহা এই লোক সমাজে প্রচার কইরা না দেন তাইলে আপনি ইসলামের কিছুই করেন নাই। সব সাহাবী শুইনা কয় কি রিসালাতের ইসলামের কিছুই করে নাই, মানে কি? নামাজ দিল, রোজা দিল, হজ দিল, যাকাত দিল, কলমা দিল, হালাল হারাম মাকরুহ মুবাহ, পিতামাতার খেজমত, হজ যাকাত সব কিছু দেওয়ার পর এখন আবার ইসলামের কি বিধান বাকি আছে? যে আমার দয়াল নবী নাকি ইসলামের কিছুই করে নাই, সেই বিধানটা কি? সকল সাহাবী আমার হুজুর পাকের চেহারা মোবারকের দিকে তাকায় আছে যে কি এখনো এমন কি কথা বাকি আছে যাহা নাকি আমার হুজুর পাক যদি আজকে আমাদেরকে জানায় না, ইসলামের কোনো কিছু জানানো হয় নাই। সকল সাহাবীরা আমার হুজুর মুবারকের চেহারা মুবারকের দিকে তাকায় রইলেন যে আমার হুজুর পাক কি বলেন। তখন আয়াত একটা ইহা কথা ছিল কি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে ইয়া রাসূলুল্লাহ আপনার রবের পক্ষ থেকে আজকে যাহা নাজিল হইল আপনি তা তাড়াতাড়ি লোক সমাজে প্রচার করে দেন। সেই কথাটা কি? আলিউন মাওলাল মুমিনিনা, অর্থাৎ কি মাওলা আলী হইল সমস্ত মুমিনদের মাওলা আজকে থেকে। ছোট আমার হুজুর পাক কি করলেন? মাওলা আলীকে তার দুই হাত মুবারক দিয়া এইভাবে উঁচু করে ধরে তার হাত দুইটা এইভাবে ধরে বলে কি সমস্ত সাহাবীদেরকে বলে, আমি কি তোমাদের জীবনের চাইতে বেশি প্রিয়? ইয়া রাসূলুল্লাহ, জি আপনি আমাদের কাছে অনেক জীবনের চাইতে প্রিয়। আমি কি তোমাদের কাছে ধর্মের বিধান ঠিক মতো পৌঁছাই দিছি না? ইয়া রাসূলুল্লাহ আপনি সব পৌঁছাই দিছেন। আমি কি তোমাদেরকে নামাজ দিছি না? ইয়া রাসূলুল্লাহ দিছেন।
আমি কি তোমাদেরকে হজ দেই নাই? ইয়া রাসূলুল্লাহ দিছেন। আমি কি তোমাদেরকে কোরআন দেই নাই? ইয়া রাসূলুল্লাহ আপনি সব কিছু দিছেন। তখন হুজুর পাক ১৬ লক্ষ সাহাবীকে বলে, মান কুনতুম মাওলা ফাহাজা আলিউম মাওলা। মানে কি, তোমরা যারা আমাকে মাওলা, আমাকে অভিভাবক তোমরা মনে করো, আমার পরবর্তীতে আজকে থেকে মাওলা আলী হয়ে যাবে সকলের মাওলা। এই হইল আমার মাওলা আলী বেলায়েতের ধারক বাহক। তাই ওহির দরজা বন্ধ হলো, ওহির দরজা বন্ধ হলো, এলহামের দ্বার খুলে দিল। ওহির দরজা বন্ধ হলো, এলহামের দ্বার খুলে দিল। সিনার এলাম সিনা এলো, সিনার এলাম সিনা এলো, মিলে না বায়াত সারা গো, মিলে না বায়াত সারা। আমি হই জ্ঞানের নগরী, দরজায় আলী মোর তুজা। আমি হই জ্ঞানের নগরী। ওহির দরজা বন্ধ হলো, এলহামের দ্বার খুলে দিল। এই সিনারি জ্ঞান সিনা এলো, মিলে না বায়াত সারা। বাবা একটা কথা বলি, এই পৃথিবীতে এই যে যারা আপনারা বৈশা রইছেন, যারা আমরা স্টেজে বসা, এই সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাইছে একমাত্র ওলি আল্লাহ হওয়ার জন্য। প্রত্যেকটা মানুষের সৃষ্টি হয়েছে কেন? এই পৃথিবীর বুক থেকে ওলি আল্লাহ হইয়া হযরত আইয়ুব চন্দ্রের মতো একজন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য। আজকে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, কি বাবা জানেননি? আমগোর মধ্যে একদল লোক আছে না, এই বাপ মা থাকতে আবার কি এর পীর রে। বাপ মা থাকতে আবার কি এর পীর। আবার কিছু কিছু বাপ মাও আছে কয়, আরে বেটা আমরা যতদিন বাইতে আছি ততদিন আবার তোকে পীরের দরকার কি। আস্তে, এই নামাজ কার হুকুম? আল্লাহর। রোজা আল্লাহর। হজ যাকাত কলমা পিতা মাতার সেবা করা সব আল্লাহর হুকুম না? তো গুরু ধরা কার হুকুম? নামাজ পড়তে গেলে কি কারো অনুমতি লাগবে? হ্যাঁ। হজ করতে কি কারো অনুমতি লাগবে? রোজা রাখতে কি কারো অনুমতি লাগবে? যাকাত দিতে কি কারো অনুমতি লাগবে? আল্লাহর হুকুম নামাজ রোজা হজ যাকাত এগুলা করতে কারো হুকুম লাগে না, পীর ধরার সময় কেন হুকুম লাগবে? এইভাবে তো বিচার করি। দেখেন কি বলবো বাবা, আসলে সমস্যা কি আমাদের বাউল শিল্পীদের হইছে সমস্যা। আমার মহান মুর্শিদ কেবলা বাবা দুলাল চাঁদ আল চিশতি নিজামী আমাকে বলছে, বাবা তোমরা যারা বাউল গান করো তোমরা কিন্তু পীরেদের গোলাম। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হইল সারা রাত্র যেখানে গান গাইবা মানুষরা এমন ভাবে বুঝাইবা তোমাদের কথা শুনে একটা লোক যেন একটা আল্লাহর ওলির দরবারে দেয় মুরিদ হয়। সারা রাত্র গান গাইলা, টাকা নিলা 1 লাখ, তোমার কথা একটা মানুষ পীরের হাত ধরলো না, তোমার এই গান লাওয়াল হাদিস কোনো লাভ নাই। তাহলে গুরু ধরতে হবে, এই গুরু ধরতে হবে, ইহা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের ক্ষেত্রে কারো অনুমতি লাগবে? দরকার নাই। এবার আসেন আরেকটা কথা, কথা কি বিরক্ত লাগে? আসেন, আরো কিছু মানুষ আছে আমগো সমাজে, কি আমি যেহেতু বেলায়েতের ভাগ, ইহা আমার গুরুর ভাগ, আমাকে এই কথাগুলো বলতে হবে সংশোধনের জন্য। আমাদের মধ্যে আরো কিছু মানুষ আছে কি কয়, আরে বেটা বিয়া শাদী কইরা লো, 2-4টা পয়ফলান জন্ম দিয়ালো, এরপরে যায় গুরু ধরিস শেষ বয়সে। আছে আছে দাদা আছে না? আছে, বহুত আছে।
নামাজ কত বছরে ফরজ? হ্যাঁ, 7 বছর। এটা আমরা বলি 7 বছর, আসলে নামাজ 7 বছরে ফরজ না। কেন ফরজ না? দেহগতভাবে যার যেদিন দেহ দ্বারা এই 7টা ইন্দ্রিয় দ্বারা, 5টা ইন্দ্রিয় সঠিক, 10টা ইন্দ্রিয় সঠিক, 6টা ইন্দ্রিয় সঠিক, 11টা ইন্দ্রিয় সঠিক। তবে আমি মাঝামাঝি একটা শব্দ বললাম 7 ইন্দ্রিয়। কেন? কারণ কোরআনে একটা শব্দ আছে সাবমাসানি, 7 ইন্দ্রিয়। পা থেকে মাথা পর্যন্ত 7টা ইন্দ্রিয় দ্বারা আমাদের মস্তিষ্কের মধ্যে অগণিত মোহ পাপরাশি প্রবেশ করে। এখন বয়স যদি 5 বছরও হয়, বয়স যদি 4 বছরও হয়, যেদিন থেকে এই মস্তিষ্কের চিন্তা ভাবনার সাথে পাপের যুগ হয়ে যাবে, সেদিন থেকে তার গুরু ধরা ফরজ। কঠিন কথা। এখন দেহের বয়স 4, কিন্তু একটা 4 বছরের বাচ্চা শিশুও যদি দেখে যে কি, যে না, তাহার আস্তে আস্তে তাহার চিন্তা চেতনা এরকম হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে সে অনেকটা এই বস্তু জগতের সাথে মিশে যাবে, তাড়াতাড়ি কোরআনে তাকে হুকুম দিছে কি, যত শীঘ্রই সম্ভব তুমি পিতামাতা হিসাবে তাহাকে তুমি একজন কামেল ওলি আল্লাহর কাছে দাও, উঠাই দাও, বায়াত করে দাও। কেন? আমার মাওলা আলী যেদিন জন্ম নিছে সেদিনই আমার হুজুর পাকের লালা মোবারক খাইছে। গুরুর তালকিন যারা নিল, আলী সিংহ রাজা চিনল। গুরুর তালকিন যারা নিল, গুরুর তালকিন যারা নিল, আলী সিংহ রাজা চিনল। ইলমে আলম প্রকাশিল, নবী প্রকাশিল। কাটিতে মায়ার বেড়া গো, কাটিতে মায়ার বেড়া, আমি হই জ্ঞানের নগরী। দরজায় আলী মোর তুজা, আমি হই জ্ঞানের নগরী। উদয় বাণী পঞ্চজাতে, কালাম ভাসে জাত কাদিমেতে। উদয় বাণী পঞ্চজাতে, উদয় বাণী পঞ্চজাতে, কালাম ভাসে জাত কাদিমেতে। কবিতার ইশারাতে, ইশারাতে এ দুলালে পাই সারা, দুলালে পাই সারা, আমি হই জ্ঞানের নগরী। আমি হই জ্ঞানের নগরী। দরজায় আলী মোর তুজা, আমি হই জ্ঞানের নগরী। দরজায় আলী মোর তুজা, আমি হই জ্ঞানের নগরী। দরজায় আলী মোর তুজা, আমি হই জ্ঞানের নগরী। হ্যালো, আমাদের পালা নবুয়ত এবং বেলায়েত। বেলায়েতের পালা নিয়ে গান গাইলেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি আছে, অ্যাডভোকেট শামীম সরকার। চমৎকার করে বেলায়েতের পালা নিয়ে গান করে 2টি প্রশ্ন আমার কাছে করেছেন, আমি ধন্যবাদ জানাই। কর্তা পক্ষ থেকে আমাকে দিয়েছেন নবুয়তের পালা নিয়ে গান করার জন্য।
পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে একটি কথা চমৎকার, খুব ভালো লাগলো। বলে আমি আপনারে জিজ্ঞেস করবো না আজকে সারা রাত্রে যে নবুয়ত কত প্রকার, কোন নবীর কোথায় নবুয়ত ছিল, এইসব প্রশ্ন আমাদের এলাকার মানুষে জানে। ভালো ভালো। আজকে অন্য রকম করে নিত্য নতুন কিছু ভালো কিছু প্রশ্ন, যেগুলো সচরাচর এখন আর হয় না, প্রশ্ন করে না, সেই থেকে আপনাকে প্রশ্ন করব। এর জন্য আমি আমার বাবাজিকে ধন্যবাদ জানাই, কারণ নিত্য নতুন তো সবাই পছন্দ করে। আমিও চাই যে আপনি আমার নিত্য নতুন কিছু জিজ্ঞাসা করেন, আমি যেন বলতে পারি। আর আমি না বলতে পারলেও তো আপনি আছেন, সমস্যা কি? হ্যাঁ, কয় বাড়িতে গিয়া আমার ডাকবো স্টেজে, আপনি আমার প্রতিপক্ষ শিল্পী, আমি আপনার প্রতিপক্ষ শিল্পী। এটা হলো খেলার মাঠ, এখানে চেনার দরকার নাই। বাড়িতে গেলে আম্মা ডাকমু, এখানে যেহেতু খেলতে আসছি, যেহেতু আমরা দুজনেই প্রতিপক্ষ, তাহলে এখানে কিছু বিষয় আছে না, আমিও তো চাই। তবে আমি যদি কোথাও ঠেকা ঠুকা যায়, আপনি আমার নিয়ে যান আর কি সাথে করে, কারণ সহযোগিতা আপনি আমার না করলে তো হয় না। আপনি আমার সহযোগিতা করবেন, এটাই আমি চাই। আপনাদের এলাকায় আসছি, আর আপনি আমার ছেলে, আমি আপনার মা। স্মরণ শক্তিও তো আগের মতো নাও থাকতে পারে, কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষ হয় পোলাপান, তখন পোলাপানে হলো বাপ মারে ওই ছায়াটা দিয়ে রাখে আর কি। তা আপনি যেহেতু আমার সন্তান, আপনি আমার ওই রকম, আমি যদি কোনো ঠেকা ঠুকা যাই, সমস্যা হয়, আপনি আমার সাথে করে নিয়ে যায় আর কি, এটাই চাই। বলে লালন সাইজি গান লেখছে, বলি মা তোর চরণ ধারে ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা, ননির জন্য আজ আমারে মারলি রে মা বেঁধে ধরে, দয়া নাই মা তোর অন্তরে, মাগো শ্বাস পেতে গেল জানা, আর আমারে মারিস নে মা। কি সুন্দর কথা। লালন সাইজির গান নিয়ে বিশ্বের বড় বড় রাষ্ট্রে রিসার্চ হয়। তিনি এই গান লিখেছেন। আমার বাবা বলতেছে, আমার আম্মা জান গান লেখে, আমিও চাই আপনি গান লেখেন, যে পোলা তুই আমারে আর বাড়িস না, আমি ওই রকম পোলা জন্ম দিইনি যে আমার এই গান লিখতে হইব। কারণ আমাকে যারা মা ডাকে, আর আমার যে সন্তান আছে তারাও এরকম না, আর আমারও যারা মা ডাকে, আমার ওই সন্তানগুলো এরকম না যে পোলাপানের হাতে মাইর খেতে হইব। কারণ সন্তান মানুষ করতে হলে, ওই রকম করতে হলে বাবা মায়ের কিছু কর্মের দরকার আছে, তবে সন্তান মানুষের মতো মানুষ হইতে পারে।
আরে বাবা মায়ের চোখের দিকে তাকায় সন্তান কথা বলবে, এটাই তো সাহস পাবে না। আর কিছু কিছু সন্তান আছে বাবা মাকে মারধর করে রাস্তায় ফেলে দেয়, রেল স্টেশনে বাস স্টেশনে ফেলে দেয়, ফেসবুকের মধ্যে দেখি। আহা, তাদের যে আল্লাহ কোথায় রাখবে, তাদের যে গতি কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে। বলে আপনি একজন নারী, নবুয়ত হলো পুরুষের ভাগ, আপনি দেহগত একজন নারী হয়ে নবুয়তের ভাগ আপনি কিভাবে গাইবেন? নবুয়ত কিন্তু কোনো দেহধারী নয়, নবুয়ত হলো একটা পাওয়ার। চেয়ারম্যান যিনি চেয়ারম্যানেতে পাশ করে, উনি কিন্তু ওনার কিন্তু আলাদা যে চেয়ারম্যানই যে পাওয়ার, এই পাওয়ারটার জন্য ওনারা চেয়ারম্যান কয়। উনি নিজে চেয়ারম্যান হইয়া দুনিয়াতে আসে নাই নাকি? জনগণ তারে ভোট দিছে, ভোট দিয়া তারে চেয়ারম্যান বানাইছে, একটা আনুষ্ঠানিকতা করে তাকে এই দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হয়। তাই নবুয়ত হলো একটা পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক এক জায়গায় নবুয়তি দিলেও আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছিল পৃষ্ঠ মোবারকে, যেটা হলো সিল মোহর মারা, যার জন্য বলা হয় এটা মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। এই নবুয়ত কাউকে দেয় নাই। মুসা নবীর নবুয়ত ছিল তার হাতের লাঠিতে, তিনি যখন পর্দা নিয়ে চলে গেছেন তার নবুয়তের মাঝে যা শেষ। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারাতে, তিনি যখন পর্দা নিয়ে চলে গেছেন তার নবুয়তের মাঝে যা শেষ। কিন্তু আমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, তার নবুয়তের মাঝে যা ছিল, আছে এবং থাকবে। তার সর্বপ্রথম মাঝে যা আল কোরআন, যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা পর্বত গুহার মধ্যে সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন আমার নবুয়তের, আমার নবীর উপরে, যেই কোরআনের মাঝে যা, যেই নবীর মাঝে যা ছিল, আছে এবং থাকবে। নবুয়তের গুণ কাহিনী বলে শেষ করা সম্ভব নয়। আমি নারী হইতে পারি, কিন্তু আমি ওইভাবে গান করব না। আমি নবুয়তের যে পাওয়ার, সে পাওয়ার সম্পর্কে আমি কতটুকু বলতে পারি মালিক জানে। মালিক যদি আমাকে না বলায়, আমার বলার কোনো ক্ষমতা নাই। আমার যতটুকু জানা আছে আমি চেষ্টা করব, আমি ততটুকু বলার দরকার ততটুকুই আমি বলবো। একটা গান আগে করি, তারপরে চেষ্টা করব কিছু কথা বলার জন্য। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। শোনে খোদার আজব কাহিনী, ওরা কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। শোনে খোদা ওরা কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন মোহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ।
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। রোজ ফ্লাওয়ার বেশ বিউটিফুল, এ কথা কি নয় কোনো ভুল। রোজ ফ্লাওয়ার এ কথাটি নয় কোনো ভুল। সহস্র গুণ বেটার দান্ডি, সহস্র গুণ বেটার দান্ডি। দিস মোহাম্মদ কামলেওয়ালা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। মেঘলা আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে। মেঘলা আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে। তেমনি নূর নবীকে বানাইয়া, নূর নবীকে বানাইয়া, নূর নবীকে বানাইয়া নিজে মাওলা লুকাইলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওহে প্রভু দয়াল মাইদি, তোমার বান্দাকে করে দাও খাটি। ওহে প্রভু দয়াল মাইদি, ওরে তোমার বান্দাকে করে দাও খাটি। আমি করি এই বিনতি, আমি করি এই মিনতি, আমি করি এই মিনতি। একেএম সাত্তার পাগলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন তিনি 90,000 90,000 বছর হ্যাঁ একলা। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। এই গানটা গাইছি আমার বাবাজি একটি কথা বলেছে যে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় তিনি 90 বছর আয়ু পেয়েছিলেন। কিন্তু আমরা বলতে গেলে বলি 63 বছর তিনি জীবন দশায় কাটিয়েছেন। কিন্তু 27 বছর মেরাজে, এটা আমরা অনেকেই ধরি না। যখন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছেন, তখন সকল কিছু স্তব্ধ ছিল। একটা গাড়ি যদি চলে, সেই
গাড়ি যে গাড়িটা চলবে সেই গাড়িরই কিন্তু তেল খরচ হবে, যেই গাড়িটা বসে থাকবে সেই গাড়ির কখনো তেল খরচ হবে না। এই দুনিয়াটা স্তব্ধ ছিল, মানুষ যে যেভাবে ছিল সেভাবেই ছিল। আল্লাহর কেরামতি, আল্লাহর কুদরতি কেউ বুঝতে পারে নাই। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছিলেন, আমার আল্লাহর সাথে দেখা করেছিলেন, দিদার করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার আয়ু থেকে 27 বছর চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। এই 90 এর সাথে একটা মিল রেখে একেএম সাত্তার পাগলা, তিনি উকিল মুন্সি সাহেবের, তিনি একজন সাধকের ছেলে, এই গানটা লিখেছেন। নিরাকারে ছিলেন তিনি 90,000 বছর, আর তিনি এই 90,000 বছর পর আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 90,000 এলেম নিয়ে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। 60,000 হলো বাতিনি আর 30,000 হলো জাহিরি। হ্যাঁ এই যে 90 এর সাথে কত মিল। হ্যাঁ। আমি মোবাইলে দেখলাম নাসা থেকে আসমানের উপরে ফেরেশতারা গান গাইতেছে, জিকির করতেছে। এটা সময় টিভির সংবাদ। নাসার মধ্যে ধরা খেয়েছে, তারা দুনিয়াতে আইসা বলতেছে যে আমরা দেখলাম মহাকাশে কারা যেন একদল, কারা যেন গান গাইতেছে, জিকির করতেছে। ফেরেশতাদের গান তারা রেকর্ড করে, জিকির তারা রেকর্ড করে নিয়ে আসছে। এটা আবার সময় টিভিতে সংবাদ দিছে, ফেসবুকে ছাড়ছে। এটা আমি একটু দেখলাম, মঞ্চে এত বাজনার জন্য যতটুকু বোঝা যায় ততটুকুই একটু বুঝলাম, একটু পরে দেখলাম যে এটা দিয়ে দিয়েছে। আল্লাহর কুদরত বলে শেষ করা সম্ভব না এই পাপী মুখে। এখন আসমানের মধ্যে মহাকাশে ফেরেশতারা জিকির করতেছে, আমার রাসূলের নামে দুরূদ পড়তেছে। এটা আমেরিকার বিজ্ঞানী যারা, নাসা যারা, তারাও এটা বুঝতে পারছে হ্যাঁ। যে দুনিয়ার এই দুনিয়া যে সৃষ্টি করছে সেও একজন আছে। এই পৃথিবী যিনি সৃষ্টি করছে, এই পৃথিবীর মালিকও একজন আছে। আল্লাহর কুদরত বলা শেষ করা সম্ভব নয়। এর জন্যই গানটা গাইলাম, শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী জ্ঞানী। হ্যাঁ। প্রশ্ন করেছেন আমার কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ। এটা না হয়ে নবী আল্লাহ হইতে পারতো না? না বাবা, আমার আল্লাহ যা ভালো মনে করেন আল্লাহ তাই করেছেন। প্রত্যেক নবীকে যে আদম থেকে শুরু করে ঈসা নবী, মুসা নবী, তাদের কালেমা দিছে। কেন দিছে? তারা কিন্তু সবাই আমার নবীর কালেমা পড়ছে। হ্যাঁ। কোথায় পড়ছে? রুহানি জগতে পড়ছে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে সর্বশেষ নবী, তিনি সর্বপ্রথম নবী, তিনি যে শ্রেষ্ঠ নবী, এটা সব নবীরাই জানতেন। কোন নবীরই অজানা ছিল না। মুসা নবী একদিন ওয়াজ করতেছে, ওয়াজের মজলিসে মুসা নবী বলেছিল, আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হইত। সুবহানাল্লাহ। আদম নবী, মা হাওয়া বিবি গন্ধম খাইয়া গুনাহগার হয়ে দুনিয়ার মধ্যে যখন বেহেশত থেকে দুনিয়াতে আল্লাহ তাদেরকে পাঠাইলেন, একজন সরণদ্বীপ আর একজন জেদ্দায় 350 বছর কান্নাকাটি করার পর আদম নবী 2 হাত তুলে বলে, হে মাওলা, আপনার আরশের মধ্যে আপনার নামের পাশে যেই নাম, সেই নামের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করুন। আবার আল্লাহ বলে, আদম, তোমাকে যখন গন্ধম খাওয়ার অপরাধে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করেছিলাম,
তুমি যদি তখনও ওই নামের উসিলায়, আমার হাবিবের নামের উসিলায় তুমি ক্ষমা চাইতে, আমি আল্লাহ তখন তোমাকে আমি ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। নামের এত গুণ, নামের এত পাওয়ার আমরা অনেকেই বুঝি না বাবা। আমরা না বুঝে, না জেনে, না শুনে নবীর সম্বন্ধে এত বাজে কথা শুনতে হয়। আমরা বলি আসলে আমাদের অবস্থাটা যে কি হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জানে না। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কালেমা সব নবীরাই পড়ছে। আদম নবী সর্বপ্রথম নবী দুনিয়াতে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ কালেমা পড়াইছে। কালেমা তার উপরে কেন নাজিল করছে আল্লাহ, কেন দিছে? কারণ তিনিও কিন্তু উম্মত বানাইছে। কাফেরকে যদি মুসলমান করতে হয়, তার দিনে আনতে হয়, তাহলে তার কালেমা পড়াইতে হবে না? এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ এটা আদম নবীর উপরে নাজিল হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আদম নবী নাই, ইব্রাহিম নবী আসছে। ইব্রাহিম নবী যখন আসছে, তার উম্মতরা তার কাছে মুসলমান হবে। কি বলে মুসলমান হবে? এর জন্য ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ। সব নবীরই উম্মত আছে। আদম নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, নূহ নবীর উম্মত আছে। নূহ নবীর 1400 বছর তিনি আয়ু পেয়ে মাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী তিনি মুসলমান বানাইতে পারছেন হ্যাঁ। তার কালেমা পড়াইয়া। প্রত্যেক নবীর উম্মত আছে, তবে আমরা হলাম আখিরি নবীর উম্মত। আমরা হলাম ভাগ্যবান। আমাদের চাইতে সৌভাগ্যবান ব্যক্তি এ পৃথিবীতে আর কেউ নাই। আমরা সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। আমরা যেন নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতুনকে সাথে রেখে সহাব্বতে মহাব্বতে নবীর গুণগান করে নবীকে ভালোবেসে আমরা মরতে পারি, এটাই চাই। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ নবী আল্লাহ না দিয়া রাসূল আল্লাহ দিছে। আমরা রাসূলকে ভালোবাসি, প্রত্যেক নবী রাসূলকে ভালোবাসে এবং আমার আল্লাহ নিজেও রাসূলকে ভালোবাসে। আমার আল্লাহ দুরূদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে আমি সব সময় আমার বন্ধু প্রেমে, আমার হাবিবের প্রেমে দুরূদ পড়ি। হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরাও আমার উম্মতে আমার নবীর প্রেমে তোমরা দুরূদ পড়বা। কেউ যদি সারা দিনে একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ বলে তার সারা দিনের 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। নবী আর রাসূল, রাসূল কিন্তু সবাই না, রাসূল একদিন একজনই। ওরে কায়াধারী হয় কেন বলরে তার ছায়া না, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। কি দিব তুলনা তারে খুঁজে পাই না এই সংসারে। ওরে মেঘে যার ছায়া ধরে উত্তপ্ত ধূপের সময়, ওরে মেঘে যার ছায়া ধরে উত্তপ্ত ধূপের সময়, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। নবী আর রাসূল এক না। লালন সাজি গান লিখেছেন, সাধক গান লিখেছেন, আগে বুঝো পরে বোঝো নইলে দলিল মিথ্যা হয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি, তনয় অর্থ হলো ছেলে, তনয় অর্থ হলো মেয়ে। রাসূল যিনি নয় গো তিনি, তিনি আব্দুল্লাহ ওর সন্তান না। রাসূল হলো আলাদা একটা পাওয়ার, আলাদা একটা জিনিস। নবীর মধ্যে রাসূলের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। নবী ছিল ঈসা নবী, মুসা নবী,
হারুন নবী যারা ছিল তারা ছিল নবী, আর আমার রাসূল নবী আবার রাসূল, রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যাকে একজনই বলা হয়, আর কাউকে নয়। আমি কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। এবার আমার বাবা জানের কাছে আমি দু একটি কথা জানতে চাইব। মান কুনতুহু মাওলা ফাজা আলিও মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা। হ্যাঁ এক মা এসে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি যার মাওলা আলিও তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর, সেই শহরের দ্বার দরজা হলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু। আমার সাথে দেখা হবে একবার, নবী বলছে আমার আলীর সাথে দেখা হবে 2 বার, আসতে এবং যাইতে। হ্যাঁ অবশ্যই আমরা মাওলা আলীকে ভালোবাসি। আমি আপনার কাছে জানতে চাই বাবা, যার জন্ম হয়েছে কাবা ঘরে, যার জন্ম হয়েছে কাবা ঘরে, তাকে কেন শহীদ হইতে হলো মসজিদ ঘরে? হ্যাঁ যার জন্ম হইল কাবা ঘরে, তিনি কেন শহীদ হইল মসজিদ ঘরে? হ্যাঁ আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আশা করি সুন্দর করে আপনি জবাব দিবেন। এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিল নবী রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই দুনিয়া কাটায় একটা ক্রিয়েট বটে, অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে। দুনিয়াটা একটা ক্রিয়েট বটে, ওরে অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে। যিনি হলেন রিকমান্ডার, যিনি হলেন রিকমান্ডার, যিনি হলেন রিকমান্ডার, পার করিবেন শেষের বেলায় মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। আমার আম্মা জান আমাকে জিজ্ঞেস করলেন কি বেলায়েতের, আমাকে জিজ্ঞেস করলেন যে যাহার জন্ম অর্থাৎ মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, যিনি বেলায়েতের ধারক এবং বাহক, তাহার জন্ম হইল কি এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যার জন্মটা কাবা ঘর হইছে, একমাত্র মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুর জন্ম হইছে এই কাবা ঘরের ভিতরে। এখন মাওলা আলীর জন্ম কাবা ঘরের ভিতরে হওয়ার পরে সে মসজিদে কেন মারা গেল? আম্মা কথাটা তো জিজ্ঞেস করছেন খুব সুন্দর। ওই রশিদ সরকার যেমন বলছিল যে আমার মাইরা ফেলতে পারে, মানিকগঞ্জের আব্দুর রশিদ সরকার বয়াতি এক কথার প্রসঙ্গে বলছিল যে আমি যদি এই কথা বলে আমার মাইরা ফেলতে পারে। তো আম্মা জান আমার কি মারার ভাও করছেন নি? সমস্যা নেই, আমার এলাকার মানুষ আছে, লোকে দেখে রাখবো না। বিষয়টা কি, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু তিনি যে এই যে রোজ আমার হুজুর পাকের পরে তিনি হচ্ছে তার প্রতিনিধি, পরবর্তী প্রতিনিধি, এটা আমার হুজুর পাকের সাথেই কিছু লোক এটা মানতে পারে নাই। যার কারণে যেদিন থেকে ঘোষণা দিল এই যে বেলায়েতের মাওলায়েতের যেদিন অভিষেক হয় যে মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা, সেদিন থেকে একদল লোক আমার মাওলা আলীর বিপক্ষে চলে যায়। যার পরবর্তীতে কি আমরা সিফিনের যুদ্ধ দেখি, কিছু কিছু লোক আমার মাওলা আলীর সাথে সিফিনের যুদ্ধ করছে, জঙ্গে জামালের যুদ্ধ করছে। এখন মাওলা আলীকে মসজিদে মার, আম্মা মসজিদে মারবো যদি মসজিদে তেজারার মসজিদ,
মাওলা আলীর মসজিদে মারবো কে? আমার হুজুর পাকরে মারার জন্যই তো মসজিদ বানাইছিল। আমার হুজুর পাকরে মারার জন্য ওই মসজিদ একটা বানাইছিল। তখন সাথে সাথে আমার আল্লাহ পাক বলছে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই মসজিদে যায়েন না, এটাকে আমি জেরার মসজিদ, নিষিদ্ধ মসজিদ আমি ঘোষণা করে দিলাম। তখন হুজুর পাকের সময় মসজিদটাকে জ্বালাই দেওয়া হয়েছে। এখনো বর্তমানে যেই মসজিদে বৈশা হুজুর পাকের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলা হবে, যেই মসজিদে বৈশা আহলে বায়াত পাক পঞ্জতনের শানে কোন ধরনের বেদবি করা হবে, ওইটাও কোরআন অনুযায়ী জেরার মসজিদ, নিষিদ্ধ মসজিদ হয়ে যাবে। এই রকম মসজিদটাকে তাহারা টার্গেট করছিল কাকে দিয়ে? মাওলা আলীর কথা আছে না, পরের চাইতে আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। মাওলা আলীর একটা পালক পুত্র ছিল, তার নাম ছিল কি? মুহাম্মদ ইবনে মুলজেম। এই মুহাম্মদ ইবনে মুলজেমকে তিনি পালতেন ছোটবেলা থেকেই। তার পালক পুত্র ছিল। যখন মাওলা আলীর বিরুদ্ধে কিছু লোক চলে গেলেন আমার হুজুর পাকের বিদায় নেওয়ার পরে, এই মুহাম্মদ ইবনে মুলজেমকে তারা কি করলো? টাকার বিনিময়ে মুহাম্মদ ইবনে মুলজেলকে তারা কিনে নিল। নিয়ে মুহাম্মদ ইবনে মুলজেলকে বলল, তোমাকে আমরা এত টাকা দিব, মক্কা মদিনার বাদশাহী দিব, তুমি যদি পারো খালি একটু মাওলা আলীকে মসজিদের মধ্যে যে একটা কোপ দিয়ে। তখন তারা কি করলো? সে কি করলো? এই মসজিদের মধ্যে যায় মাওলা আলীর যিনি নামধারী সেই মুনাফিক ইবনে মুলজেম, রমজান মাসে আমার মাওলা আলীর এই যে পিছন থেকে সালাতরত অবস্থায় পিছন দিক থেকে আইসা কি করলো? তরবারিটা দিয়ে আঘাত করলো। মাওলা আলী সালাত থেকে দাঁড় হয়ে শেষ হয়ে মাওলা আলী পিছনের দিকে তাকাইয়া সকলকে উদ্দেশ্য করে বলছিল যে আমি যদি এই পর্বে যদি জাগতিকভাবে থাকি, এই বিচারটা আমি নিজে করব, নয়তো তোমরা করে দিও। আম্মা কথা তো খুব সুন্দর একটা জিজ্ঞেস করছেন। আসলে আমরা এখন এতটাই অবহেলিত হয়ে গেছি, এখানে আর কিছু বলার নাই। কারণ প্রকৃত যে মসজিদ, এই মসজিদ তো আমরা চিনতেই পারি নাই। তো যাই হোক, ছোট্ট করে আমার কথাটা রাখার জন্য চেষ্টা করলাম।